হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার রিয়াকশন দেবো, কয়েকটা গান নিয়ে কথা বলবো, গানের রিয়াকশন দেবো এবং তার সাথে কিছু আপডেটও শেয়ার করবো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে রাজকুমার রাওকে নিয়ে। তো রাজকুমার রাও একটা ছবির প্রডিউস করতে চলেছেন, যেটাতে তিনি লিড চরিত্র প্লে করবেন এবং হিরোইন হিসাবে আমরা সোনাক্ষী সিনহাকে দেখতে পেতে চলেছি। এটা ডাইরেক্টলি নেটফ্লিক্সে রিলিজ করবে। ছবিটার নাম হচ্ছে টোস্টার বলে। পরবর্তী আপডেটটা হচ্ছে অথইকে নিয়ে। তো অথইয়ের যে প্রথম গান সেটা এসবিএফ আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে 24 মে এর প্রথম গান আসতে চলেছে। এবার আমরা কথা বলবো হচ্ছে ইন্ট্রোডিউসিং বুজ্জি। তার টিজার আজকে রিলিজ করে দেওয়া হয়েছে কালকি 2898 এডির টিমের তরফ থেকে। এবং এই টিজারটা কিরকম হয়েছে সেটা তো, বুজ্জি যে ক্যারেক্টারটা যেটা হতে চলেছে এটা একটা বেসিক্যালি গাড়ি হবে, যার নিজস্ব একটা ব্রেন আছে, সে কথা বলতে পারে। তো সেই গাড়িটার একটা আভাস দেওয়া হয়েছিল এবং এই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি, গাড়িটাকে হেভিভাবে ডিজাইন করা হয়েছে, দারুণ দেখতে লাগছে। এবং তার সাথে সাথে যে টিজারটা আছে সেটার মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ডটার কিছু গ্লিমসেস আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে বুঝতে পারছি গ্রাফিক্সের কাজ খুব ভালো হয়েছে, ওয়ার্ল্ড বিল্ডিংটা দারুণ লাগছে, কস্টিউম ইত্যাদি খুব ভালো লাগছে। একটা ব্লেড রানার, তার সাথে ডেনিস ভিলেনভের ডিউন বলে ছবিটা, দুটোর একটা মিক্সচার দেখা যাচ্ছে। সেটা ডেফিনেটলি সেই হলিউড ভাইবটা তো আছে, সেটা আছে, কিন্তু তার সেটাকে যেভাবে দেখানো হয়েছে, মানে ধরুন কোথা থেকে ইন্সপিরেশন নিচ্ছে, বাট যেভাবে প্রেজেন্ট করছে সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। ভিজুয়ালি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং তার সাথে হচ্ছে কমেডিটা রয়েছে। তো বুজ্জির গলাটা দিয়েছে হচ্ছে কীর্তি সুরেশ এবং সে বেসিক্যালি কমেডি করছে। সে সবসময় প্রভাসের ক্যারেক্টারটাকে, ভৈরবকে বলে যে এটা হবে না, এই মিশনটা সাকসেসফুল হবে না। এবং সে তার সাথে আর কি বারবার তর্ক বিতর্ক করছে যে ভাই মানে একটা দিনের জন্য অ্যাটলিস্ট তুমি পজিটিভ হও। তো সেই ব্যান্ডারটা দেখিয়েছে তাদের দুজনের মধ্যে, সেটা কিন্তু বেশ ভালো কমেডি জেনারেট করতে পারে। এবং ছবির মধ্যেও আমার মনে হয় বুজ্জির একটা ইম্পর্টেন্স থাকবে, তাই জন্য এটাকে আলাদা করে বিল্ড আপ দিয়ে আলাদা করে টিজার রিলিজ করেছে। হয়তো এই ক্যারেক্টার একটা খুব ইম্পর্টেন্স থাকবে। তো দেখা যাক, আমার মনে হয় ধীরে ধীরে অশ্বত্থামাকে অলরেডি রিভিল করে দিয়েছে। এবার দেখা যাক দীপিকার ক্যারেক্টারটা, ভৈরবার যে ক্যারেক্টারটা বা পুরো এগুলো ধীরে ধীরে মেকার্সরা রিলিজ করছে, তাদের বড় একটা প্রমোশন প্ল্যান রয়েছে। আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে, কমেডিটা আমি এনজয় করেছি। নাগ অশ্বিন কিন্তু খালি যে হিরো বিল্ড আপ মাস মুভি সেরকম কিন্তু নয়, মানে গল্পটার ওপর, ওয়ার্ল্ড বিল্ডিং এর উপর যে ফোকাস করা হয়েছে, প্রতিটা জিনিসের উপর যে ফোকাস করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো সেটাই আর কি ভালো লেগেছে। পরবর্তী আমরা কথা বলেছি জাগো বলে গানটাকে নিয়ে, যেটা ইন্ডিয়ান 2 এর ফার্স্ট গান। তামিল টাইটেলটা হচ্ছে পারা বলে। আমি তামিল এবং হিন্দি ভার্সন দুটোই শুনেছি। তো দেখুন, আমার হিন্দি ভার্সনটা অতটা ভালো লাগেনি, লিরিক্সগুলো সেই লেভেলের হয়নি এবং হিন্দি ভার্সনটা অনিরুদ্ধ নিজে গায়নি, অন্য একজন গেয়েছেন। তো তাই জন্য ওটার গলাটার ভয়েসের মধ্যে ওই এনার্জিটা পায়নি। কিন্তু অনিরুদ্ধ যে ভার্সনটা গেয়েছে, মানে পারা যে ভার্সনটা, যেটা তামিল ভার্সনটা, সেটা কিন্তু দারুণ হয়েছে। এবং অনিরুদ্ধ কিন্তু যে ধরনের মিউজিক কম্পোজ করে থাকেন জেনারেলি সচরাচর, লিও ছবিতে, বিক্রম ছবিতে যেরকম একটা তার স্টাইল থাকে, বা জেলার ছবিতে, সেটা থেকে কিন্তু সম্পূর্ণ সরে গেছেন। এবং সেটাই মাথায় রেখে অনিরুদ্ধের প্রেশারটা কি ছিল, যে ফার্স্ট পার্টটা ইন্ডিয়ান 1 যেটা, সেটা এআর রহমান মিউজিক করেছিল। এবার ইন্ডিয়ান 2 যেহেতু সে করছে, তার উপর একটা এক্সট্রা প্রেশার আছে যে ভাই তাকে ম্যাচ করতে হবে রহমানকে। এবং এই গানটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো, কিন্তু মানে ভালো লেভেল অব্দি গেছে। কিন্তু সত্যি কথা বলছি, আমি যতটা গান শুনি, আমার যতটা সেন্স আছে সেই অনুযায়ী বলছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনিরুদ্ধ কিন্তু নিজের স্টাইল থেকে বেরিয়ে এসেছে এবং বেশ একটা ভালো জিনিস করেছে, ক্রিয়েট করেছে। এবং সে নিজে গিয়েছে, সে গলাটার মধ্যে এনার্জি আছে এবং যেখান থেকে মহিলার গলাটা আসে সেখান থেকে কিন্তু গানটার পুরো ফিলটা পাল্টে যায়, ভাইবটা পুরো পাল্টে যায়, সেটা আপনাকে একটা ইমোশনও ফিল করায়। তো ওভারঅল গানটার ডিজাইনিংটা কিন্তু খুবই ভালো হয়েছে। এবং তার সাথে যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা ছবির ভিজুয়ালস ডেফিনেটলি নয়, এটা বেসিক্যালি এটা লিরিক্যাল ভিডিও টাইপের, যেরকম সাউথের ছবিতে হয়ে থাকে, তো সেই টাইপেরই হয়েছে। কিন্তু সেখানে যে জিনিসপত্রগুলো ক্রিয়েট করেছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। তো শঙ্করের ছবিতে একটা কিন্তু ভালো গান আমরা পেলাম। দেখা যাক এই গানটা কতটা মানে পপুলার হয়। তো এটা বেসিক্যালি দেশভক্তি নিয়ে, যেহেতু সেরকম যে ভাইরাল হবে আমার মনে হয় না। তো দেখা যাক কামব্যাক ইন্ডিয়ান যে গানটা, যেটা আমরা শুনতে পেয়েছিলাম, সেই গানটা পরবর্তীতে ফুল ভার্সনটা এলে সেটা কতটা ভাইরাল। কারণ অনিরুদ্ধের গানের কিন্তু একটা কোয়ালিটি আছে যে প্রচন্ড ভাইরাল হয়, প্রত্যেকের মুখে মুখে ছড়িয়ে যায়। সেটা ইন্ডিয়ান 2 এর গানের ক্ষেত্রে হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে অযোগ্য আমি বলে গানটাকে নিয়ে, যেটা অযোগ্য দ্বিতীয় গান। প্রথম গানটা তো খুবই ভালো ছিল, দ্বিতীয় গানটাও কিন্তু অসাধারণ হয়েছে। অনুপম রায় কিন্তু কৌশিক গাঙ্গুলি ছবিতে দারুণ দারুণ গান দিয়েছে, সে দৃষ্টিকোণে অসাধারণ সুপারহিট অ্যালবাম ছিল। তারপরে অর্ধাঙ্গিনীর ক্ষেত্রেও গানগুলো খুব ভালো হয়েছিল, এটার ক্ষেত্রে কিন্তু গানগুলো স্পেশালি খুবই ভালো হয়েছে। এবং ইভেন অনুপম রায় লাস্ট যে অ্যালবামটা দিল আলাপ, যে ছবিটা এখনো হলে চলছে, সেটার ক্ষেত্রেও কিন্তু গানগুলো আমার বেশ ভালো লেগেছিল। আমার কিন্তু গানগুলো খুবই ভালো লেগেছিল। এই গানটা দুর্দান্ত হয়েছে, এই গানটা বারবার শোনার মতো গান। আমার লিরিক্সগুলো খুব ভালো লেগেছে, সিচুয়েশনগুলো খুব ভালোভাবে ডেপিক্ট করছে, মিউজিকটা খুব ভালো, অসাধারণ একটা গান হয়েছে। দারুণ লেগেছে, আমার দারুণ লেগেছে। আমি 3 বার শুনে ফেলেছি, আমার কিন্তু অসাধারণ লেগেছে গানটা। আপনাদের কেমন লেগেছে এই গানটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।